আজকে যে হিংসার বীজ সারা পৃথিবীতে মুসলমান ভাইরা ছড়াচ্ছে, সব মুসলমান না কিন্তু, হজিকতি তরিকতি শরীয়তি মানবতী মতের মুসলমানরা শরীয়তি মুসলমানদের থেকে অত্যাচারিত হয়। হিন্দু মুসলিম দ্বন্দ্ব এই দেশে অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। দ্বন্দ্ব যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে শেষ কয়েকদিনে। কেন? রাজনীতিবিদরা ভোট টানার জন্য যে যার মতো হিন্দু মুসলিম বিরোধ তৈরি করে চলেছেন। শুভেন্দু অধিকারী থেকে অসীম সরকার, কেউই বাদ নেই। আর কতদিন এইভাবে বোকা বানানো হবে মানুষকে? মানুষই বা বুঝবে কবে? আসলেই কি কোনো উন্নয়ন করবেন এই রাজ্যের রাজনৈতিক নেতারা, নাকি মানুষকে ভুল বুঝিয়েই নিজেদের ক্ষমতা আগলে রাখবেন তারা? কোরআনে নাকি লেখা আছে হিন্দু বিরোধিতার কথা। বক্তা বিজেপি নেতা তথা কবিয়াল অসীম সরকার, তার এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। কোরআন বিরোধী মন্তব্যের জন্য ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এটা কি মমতার চাল, মুসলিম ঐক্য অটুট রেখে বিজেপিকে বাংলায় রুখে দিতে? এটা কোরআনে লেখা আছে, আল্লাহর আয়াত যারা না মানে তাদের আমি পুড়িয়ে, কোরআনে লেখা আছে তাদের আমি পুড়িয়ে দেব এবং তার ওই নূতন চামড়া তৈরি করব আবার। এটা লেখা আছে কোরআনে। আরে বাবা, আমার কাছে আছে, ওই কাজটাই ওরা করেছে, যে আল্লাহকে মানছে না ওকে পুড়িয়ে দেবো। আরে ওইটাই তো বীজ, সেই বীজটার কথাই তো আমি বলেছি। একটা বীজ কোথার থেকে এলো? ছোট্ট একটা বীজের থেকে একটা বড় গাছ তৈরি হয়। আজকে যে হিংসার বীজ সারা পৃথিবীতে মুসলমান ভাইরা ছড়াচ্ছে, সব মুসলমান না কিন্তু, হজিকতি তরিকতি শরীয়তি মানবতী মতের মুসলমানরা শরীয়তি মুসলমানদের থেকে অত্যাচারিত হয়। তার প্রমাণ আবুল সরকার, তিনি অ্যারেস্ট হয়েছেন। আবুল সরকারের মতো একটা পীর, একটা সাধু মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। আবুল সরকারের মতো সে একটা সাদা থান পরে, একটা সাদা থান গায়ে দিয়ে সে কিন্তু গান করে। সে উচিত কথা বলেছে, তাকে আটকে দিয়েছে। সেও তো মুসলমান, তাকে আটকালো কেন? এই জন্যে আমি ওই মানবতী মতের মুসলমানদের কুর্নিশ জানাই। আমি কেন বলেছি, মনুসংহিতার মধ্যে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষদের যেভাবে লেখা রয়েছে তাদের দাস করে রাখার প্রথা, এর বিরুদ্ধে আমিও কথা বলি। আমার কবিগানের মধ্যে দিয়েও বলি। বাবা সাহেব ওটাকে পুড়িয়েছিলেন, এই জন্য আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেও কথা বলি, জেহাদের বিরুদ্ধেও কথা বলি। আপনি তো জানেন আমি উচিত কথা বলা মানুষ, উচিত কথা বলে মরে যাব তবু আমি ফিরবো না। ঘুম ভাঙাচ্ছি, হিন্দুরা তো জাগে না, হিন্দুরাই তো ঐক্যবদ্ধ হচ্ছে না। আর এই পশ্চিম বাংলায় ওপার বাংলার থেকে আরো খারাপ অবস্থা হবে যদি হিন্দুরা জাগ্রত না হয়। আজকে বলছে আমরা সেকুলার। ওরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ওদের ধর্মনিরপেক্ষ থাকবে। যেদিন ওরা সংখ্যাগুরু হবে, ইসলাম রাষ্ট্র ওরা করে নেবে, তখন বুঝবে মা বোনদের ঘরে রাখা কি কষ্ট হয়।